সুপ্রিয় শিক্ষার্থীরা, খনিজ সম্পদ জীবাশ্ম লেকচার 13 সবাইকে স্বাগতম। আমরা প্রিভিয়াস লেকচারে যেমন কভার করেছিলাম, মনে আছে উডস বিক্রিয়া। সো আমি রিকোয়েস্ট করব প্রিভিয়াস লেকচার যদি তুমি কভার করে এই লেকচারটা দেখো, তাহলে কিন্তু তুমি রূপান্তরগুলো পরস্পর সম্পর্কযুক্ত, এটা তোমার কাছে ক্লিয়ার হবে। হ্যাঁ, সো দেখো এই কোয়েশ্চেনটা, এই কনভার্সনটা বরাবরই ইম্পর্টেন্ট। এখানে আমরা অনেকগুলো কোয়েশ্চেন নিয়ে কথা বলবো। মোটামুটি আমরা পুরো জৈব রসায়ন ঘুরে আসবো অনেকটা বলতে গেলে এই কোয়েশ্চনগুলোতে। প্রথম দেখো মিথেন থেকে ইথেন, প্রোপেন থেকে ইথেন। আচ্ছা, যাই হোক, আমরা বিষয়টা কেমন, গত ক্লাসে আমরা উডস বিক্রিয়া নিয়ে কথা বলেছিলাম, সেটা হচ্ছে মিথেন থেকে ইথেন কীভাবে পাবো। আজকে আমরা উল্টো দেখাবো। তো ইথেন থেকে প্রোপেন মিথেন কীভাবে পাবো, আমরা একদম চেইন রিয়াকশন শুরু করে দিই। সেটা হচ্ছে এরকম। প্রথম কথা হলো, আমরা যদি এটা ইথেন নিই, ধরো CH3 বন্ড CH3, রাইট, এটা ইথেন। এখন এই ইথেনকে তুমি যদি কি করো, ক্লোরিন দিয়ে বিক্রিয়া করাও, Cl2। অবশ্যই আমরা অ্যালকাইন প্রতিস্থাপন বিক্রিয়া জানি, ইউভি রশ্মির উপস্থিতিতে বা সূর্যের আলোর উপস্থিতিতে এটা প্রতিস্থাপন বিক্রিয়া দিবে, রাইট। তাহলে CH3 CH2 Cl, অ্যালকাইল ইথাইল ক্লোরাইড উৎপন্ন হবে, প্লাস সেটা হচ্ছে কত, HCl। আচ্ছা, এটা কোনো প্রবলেম না। এখন এই ইথাইল ক্লোরাইডকে তুমি কি করো, ইথাইল ক্লোরাইডকে, ওকে, এটার সাথে তুমি KOH অ্যাড করো, KOH দিয়ে অ্যাড করো। KOH অবশ্য দুইটা বিষয় আছে। তুমি যদি এখানে এটার দুইটা ভার্সন আছে, তুমি যদি এই অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি KOH দুইভাবে দাও, যেমন KOH যদি অ্যালকোহলীয় দাও, ALC অ্যালকোহলীয়, তখন আমরা অ্যালকিন উৎপন্ন হয়, CH2 ডাবল বন্ড CH2 অ্যালকিন উৎপন্ন হয়। আর অ্যালকিন এদিকে অবশ্য কি হবে, ক্যাসিয়াল হবে, ক্যাসিয়াল প্লাস H2 হবে। ওকে ওকে। আর যদি KOH যদি কি হয়, খেয়াল করো, KOH যদি অ্যাকোয়াস হয়, HCl গেলে তোমরা যেমন এটাকে SN2 বিক্রিয়া বলে, এটাকে SN1 দেখো এলিমিনেশন বিক্রিয়া বলে এটাকে, আর এটা হচ্ছে কি তোমার SN2 বিক্রিয়া বলে, বাট SSC লেভেল এগুলো নেই, সেজন্য আমি এত বেশি বলছি না। CH3 CH2OH অ্যালকোহল পাওয়া যাবে। সো আমরা আপাতত অ্যালকিন নিয়ে কাজ নাই। হ্যাঁ, অ্যালকিন নিয়েও কাজ করা যাবে, আমরা আপাতত ওদিকে যাচ্ছি না, খেয়াল করো, আমি একটু পরে দেখাবো সেটা। আচ্ছা, যেন দেখো আমরা অ্যালকোহল যেহেতু পেয়েছি, এই অ্যালকোহলকে আমরা এখন কাজ করব। আচ্ছা, যেহেতু অ্যালকোহল পেয়ে গেছি, এদিকে ক্যাসিয়াল হবে। ওকে, এখন এই অ্যালকোহল যেটা পেয়েছি, আমরা জানি অ্যালকোহলের জারণে কি পাবো, CH3 CH2OH, অ্যালকোহলের জারণে আমরা অ্যালডিহাইড পাবো, রাইট। আচ্ছা, অ্যালকোহলের জারণটা এই জাইমন অক্সিজেনটা কীভাবে হয় জানো, সেটা হচ্ছে এরকম। আমরা অলরেডি দেখাইছিলাম অ্যালকোহল থেকে অ্যালডিহাইড কীভাবে পাবো, K2Cr2O7 ঘাড় H2SO4। এই বিকারকগুলো থেকে আমরা কি পাই, জাইমন অক্সিজেনটা পাই। সাধারণ অক্সিজেনের সাথে জাইমন অক্সিজেন খুবই অ্যাক্টিভ, সেজন্য আমরা জাইমন অক্সিজেনকে ব্র্যাকেটের ভিতরে লিখি, স্থায়িত্ব অনেক কম এবং দ্রুত মারামারি করে। যাই হোক, তাহলে আমরা CH3 CH2OH অ্যালকোহলটা পাই আমরা, সরি, এটা যেহেতু অ্যালকোহল থেকে অ্যালডিহাইড পাবো আমরা, তো CH3 CH, এটা হচ্ছে ইথানল, এটা হচ্ছে ইথানেল, ইথানেল। আচ্ছা, এই ইথানেলকে আমরা যদি কি করি, ইথানেলকে যদি আবার জারিতে করি, সেম রিয়াকশন, তাহলে আমরা ইথানোয়িক অ্যাসিড পাই, এই ইথানোয়িক অ্যাসিড পাই। আচ্ছা, এই ইথানোয়িক অ্যাসিডকে আমরা যদি কি করি, দেখো ইথানোয়িক অ্যাসিড, এটার সাথে আমরা NaOH যোগ করলাম, তাহলে কি হবে, সোডিয়াম ইথানোয়েট, CH3 CWNA, যেহেতু এটা অ্যাসিড, এটা কি করবে, এই OH এর সাথে বিক্রিয়া করে পানি উৎপন্ন করবে, রাইট। CH3 CWNA প্লাস হচ্ছে H2, সোডিয়াম ইথানোয়েট। এই সোডিয়াম ইথানোয়েটের সাথে এই সোডিয়াম ইথান, এখন এটাই হচ্ছে আমাদের জন্য টার্নিং পয়েন্ট, কারণ তোমরা যদি এখানে বুঝতে পারো NaOH CaO, এই বিক্রিয়াকে বলা হয় ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। কি বলা হয়, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া
এটার আরেকটা নাম আছে ডোমা বিক্রিয়া। ডোমা বিক্রিয়াটা একটা অপ্রচলিত নাম, সেই জন্য আমি এটা লিখলাম। তো এখানে এই কার্বক্সিলিক অ্যাসিড, তুমি যদি এই লাইনটা বুঝো, পরবর্তী আমরা সব রিঅ্যাকশন বুঝবো। এটা হচ্ছে মেইন লাইন, মাদার লাইন। তো এখানে এই NaOH কে বলা হয় সোডা, সোডা বলা হয়, আর CaO এটাকে বলা হয় লাইম, ক্যালসিয়াম অক্সাইড লাইম। তো এই মিশ্রণটাকে একসাথে বলা হয় সোডা লাইম। তো এই মিশ্রণটা এখানে দেখো, ক্যালসিয়াম অক্সাইডের ভূমিকাটা হলো যাতে বিক্রিয়াটা ড্রাই থাকে, কারণ এটা যদি বিক্রিয়ার পরিবেশ যদি ড্রাই না হয় তাহলে অ্যালকেন উৎপন্ন হবে না। সো দেখো, এই যে আমাদের অ্যালকাইল অংশ, এই অ্যালকাইল অংশের সাথে হাইড্রোজেনটা যুক্ত হয়। এই অ্যালকাইল অংশের সাথে হাইড্রোজেনটা যুক্ত হলে তাহলে আমরা কি পাবো? আমরা মিথেন পাবো, CH4 পেলাম। বাকিটা হচ্ছে Na2CO3CO, আমি লিখে দিচ্ছি Na2CO3CO। বিষয়টা বুঝো, সেটা হলো এইরকম, এই বিষয়টা দেখো, আমরা ভেঙে 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 বুঝাবো, তুমি বুঝতে পারো কিনা দেখো। একটা রিয়াকশন বুঝলে বাকি সবগুলো বুঝবা। মিথেন থেকে ইথেন থেকে মিথেন কীভাবে পাবো? তাহলে আমরা কি করলাম ভাইয়া, দেখো, ইথেনকে আমরা প্রথমে ক্লোরিনের সাথে বিক্রিয়া ঘটালাম, তাহলে আমরা ইথাইল ক্লোরাইড পাবো। এই ইথাইল ক্লোরাইডের আবার দুইটা ভার্সন আছে। ইথাইল ক্লোরাইডের দুইটা ভার্সন হলো, এই ইথাইল ক্লোরাইডের সাথে আমরা যদি ক্যাওইচ অ্যাড করি, ক্যাওইচটা কীরকম এটা মাথা রাখো। ক্যাওইচটা হচ্ছে কি অ্যালকিন কখন পাবো? যদি আমরা এটা অ্যালকোহলীয় হয়, অ্যাকোয়াস হলে অ্যালকোহল হবে। ওকে, এখন এই অ্যালকোহল থেকে তুমি কী পাবা? অ্যালকোহল থেকে তুমি ধারাবাহিকভাবে অ্যালডিহাইড পাবা, জারণের মাধ্যমে। অ্যালডিহাইড থেকে আবার জৈব অ্যাসিড পাবা, ইথানোয়িক অ্যাসিড পাবা। তো ইথানোয়িক অ্যাসিড পাবা, এই ইথানোয়িক অ্যাসিডকে আমরা যখন আবার কি করব, NaOH এর সাথে বিক্রিয়া করাবো, ইথানোয়িক অ্যাসিডের সোডিয়াম লবণ পাবো, সোডিয়াম ইথানোয়েট, এই যোগের নাম সোডিয়াম ইথানোয়েট প্লাস পানি। তো এই সোডিয়াম ইথানোয়েটের সাথে যখন আমরা সোডা লাইমকে বিক্রিয়া করাবো, উত্তপ্ত করব, তখন এই অ্যালকাইল অংশের সাথে হাইড্রোজেনটা যুক্ত হবে, তাহলে মিথেন হচ্ছে। আচ্ছা, এটাকে বলে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। সো এখন আমরা এই কোয়েশনটা নিশ্চয়ই কভার করেছি, ইথেন থেকে মিথেন কীভাবে পাবো। ওকে, সো তোমাকে এখন যদি প্রশ্ন করা হয় ইথানোয়িক অ্যাসিড থেকে কীভাবে মিথেন পাবো, সেটাও কিন্তু আমরা এখন পেয়ে গেছি। ইথানোয়িক অ্যাসিড থেকে কীভাবে পাবো? তো ইথানোয়িক অ্যাসিড থেকে কীভাবে পাবো? ইথানোয়িক অ্যাসিডকে ফার্স্টে তুমি NaOH এর সাথে বিক্রিয়া করো, সোডিয়াম ইথানোয়েট পাচ্ছ। সোডিয়াম ইথানোয়েটের সাথে আমরা NaOH বিক্রিয়া করলে কী পাচ্ছি? মিথেন পাচ্ছি। তাহলে আমরা ইথানোয়িক অ্যাসিড থেকে মিথেন কীভাবে পাবো সেটাও পেলাম। এখন দেখো, ডিকার্বক্সিলেশন থেকে অ্যালকেন কীভাবে পাবো? এই বিক্রিয়াটাকে ডিকার্বক্সিলেশন যদি আমরা পার্ট বলি, ডিকার্বক্সিলেশন হচ্ছে এতটুকু। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া থেকে কীভাবে অ্যালকেন পাবো? কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ বা ইথানোয়িক অ্যাসিডের, এটা তুমি কার্বক্সিলিক অ্যাসিড বলতে জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড যেটা বলো না কেন, এটা সোডিয়াম লবণকে যখন আমরা NaOH এর সাথে বিক্রিয়া ঘটাবো, তাহলে এখানে মূল গেইমার হচ্ছে কি NaOH, রাইট। CaOটা ক্যালসিয়াম অক্সাইড বা লাইম, এটা ভূমিকাটা হলো বিক্রিয়ার পরিবেশ যাতে ড্রাই থাকে সেটা নিশ্চিত করে, সেটা আর কিছু না। তাহলে এটা নট অনলি মিথেন, আমরা সবগুলো পাবো। যেমন আচ্ছা, আরেকটা বিষয়, আমি এটাতে আগে আমরা 3টা প্রশ্ন কভার করে দিচ্ছি। এই 3টা প্রশ্নের মধ্যে আমরা একটা জিনিস দেখো, এখন তুমি চাইলে এইখান থেকেও কিন্তু নিয়ে আসতে পারো, কারণ তুমি এটা যেহেতু আমরা কি পেয়েছি, ইথেন পেয়েছি। তো তুমি দেখো, CH2 ডাবল বন্ড CH2 অ্যালকিন, এটার সাথে আমরা যদি পানি যোগ করবো অবশ্যই, সেটা হচ্ছে কি H3PO4 ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে প্রায় 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 60 অ্যাটমসফিয়ার চাপে। সো আমি জাস্ট হাই টেম্পারেচার এটা বললেই হবে, ঠিক আছে। আর প্রভাবক এটা, তাহলে কি উৎপন্ন হয়? অ্যালকোহল উৎপন্ন হবে আবার, CH3, সেটা হলো CH3 CH2H, আবার ইথানলটা পাবো, ঠিক আছে, আবার ইথানলটা পাবো। এখন এইটা ডিরেক্টলি, অর্থাৎ তুমি এই যে এটা করে দেন আবার সেটার সাথে কি করতে হবে, এটা তখন আমরা অ্যালকোহল পাবো। সো আমার মনে হয় পথটা লম্বা হয়ে যাবে। সো এদিক দিয়ে তুমি এই যেমন ইথিনের সাথে পানি বিক্রিয়া করলে আবার কি লাগবে, রাইট। আচ্ছা, ফসফরিক অ্যাসিড যোগ করলে আবার এটা আমরা ইথানল পাবো। আবার তোমরা নিশ্চয়ই পড়ছো যে এখান থেকে এখানে যদি যেতে চাও, নিচে আমরা
160 থেকে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আর H2SO4 যোগ করবো, তাই না? তখন আমরা কি পাই? আচ্ছা, যাক, এটাও আমরা জাস্ট একটা প্রবাবল সেটা বলছি। কেউ যদি বলে অ্যালকোহলীয় KOH দাও, তাহলে সেই ক্ষেত্রে তো তার জন্য অ্যালকিন হবে। সেই অ্যালকিন থেকে আবার অ্যালকোহল কেমনে যাবে? সেই অ্যালকিন থেকে অ্যালকোহলে যদি পানি যোগ করতে হবে, ফসফরিক অ্যাসিড প্রভাবক হিসেবে কাজ করবে, তাহলে আমরা তখন অ্যালকোহল পাবো। সেই অ্যালকোহলকে জারিত করলে ক্রমান্বয়ে আমরা জৈব অ্যাসিড পর্যন্ত যাব, ঠিক আছে? আচ্ছা, আবার আমরা এই ইথানিক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণ হচ্ছে ভিনেগার, সো সেটাও পাই আসলে। এখন প্রপান থেকে ইথান কীভাবে পাবা? জাস্ট আমরা এই বিষয়টাকে একটু করে চেঞ্জ করে দিয়া, এটা যদি প্রপান থেকে পেতে চাও, তাহলে আমরা কার্বন সংখ্যা জাস্ট বাড়াই দিব, আর কোনো কাজ নেই। এটা আমি কি লিখব? CH3 CH2 CH3, এটা প্রপান লিখলাম। তাহলে এটা আমরা কি পাবো? আর কিছু না, কার্বন সংখ্যা জাস্ট একটা বাড়ানো, CH2Cl, রাইট? তাহলে আমরা সেম ক্যালকুলেশনগুলোতে যাব। সেটা হচ্ছে কি, এটা CH2, এটা CH3 দিব, আর কোনো কাজ নেই। এটা CH3 বাড়বে, তাহলে আমরা অ্যালকোহলটায় যাবে। আমরা এদিকে যাওয়ার দরকার নেই। আমরা কি করব? অ্যালকোহলটায় যাব, KOH। আচ্ছা, আমি এদিকে লিখে দিচ্ছি KOH অ্যাকোয়াস, রাইট? তাহলে আমরা এটা CH2 দিলাম, এটা CH3 দিলাম, অ্যালকোহল পেলাম। এই অ্যালকোহলের সাথে আমরা এদিকে একটু জাস্ট বাড়াই দিব, আর কোনো কাজ নেই। এই আলকোহল অ্যালডিহাইড পাবো, রাইট? তো এটা কি হবে? CH3 CH2 CH, রাইট? প্রপানেল পাবো আর কি, প্রপানেল পাবো, প্রপানেল। আমার লেখা যেভাবে স্মুথলি হচ্ছে, তোমরা অবশ্য লিখে লিখে প্র্যাকটিস করবে। প্রপানেল পাবো। সো প্রপানেলকে আমরা প্রপানোয়িক অ্যাসিড পাবো, CH3 CH2 CWH, রাইট? সো প্রপানোয়িক অ্যাসিডের থেকে আমরা যেটা পাবো, প্রপানোয়িক অ্যাসিড CH2 ভাইয়া CH2 CH3, ঠিক আছে? এই প্রপানোয়িক অ্যাসিডের সাথে আমরা প্রপানোয়িক অ্যাসিডের সোডিয়াম লবণ CH3 CH2 CWN, প্রপানোয়িক অ্যাসিডের সোডিয়াম লবণ। এই প্রপানোয়িক অ্যাসিডের সোডিয়াম লবণের সাথে পরবর্তীতে হিসাব করছে এরকম CH3 CH2 CWN, ঠিক আছে? তো এটার সাথে অ্যালকাইল অংশ যুক্ত হবে। তাহলে অ্যালকাইল অংশ যুক্ত হলে এই প্রোডাক্টটা ঠিক থাকবে, জাস্ট এটা কি হয়ে যাবে? CH3 বন্ড CH3। ওকে, নিচে তাহলে এখন আমরা প্রপান থেকে ইথেন কীভাবে পাবো সেটা কভার করতে পারলাম, এটাও আমাদের বোঝা গেল। দেন আমরা প্রপানোয়িক অ্যাসিড থেকে ইথেন কীভাবে পাবো? ওকে, প্রপানোয়িক অ্যাসিড ডিরেক্টলি এখান থেকে, এটা প্রপানোয়িক অ্যাসিড, ঠিক আছে? এখান থেকে ডিরেক্টলি আমরা কি পাবো? ইথেন পাবো। এটাও কিন্তু আমাদের কভার হয়ে গেছে, ঠিক আছে? লাস্টে বিউটেন থেকে প্রপেন, ভাই এটা আমি বলবো না, এটা তোমাদের করতে হবে। এইদিকে কার্বন সংখ্যা একটা বারবার, তুমি যদি এটা বিউটেন থেকে শুরু করো, দেন আমরা একদম বিউটানিক অ্যাসিড পর্যন্ত পাবো। কার্বন সংখ্যা একটা বারবার, কোনো কাজ নেই, ঠিক আছে? তো এটা তোমরা পারবে আশা করি, এটা আমি বলবো না। বিউটেন সেম, জাস্ট এখানে যেমন আমরা ইথেন থেকে প্রপেনে গেছি, এখানে প্রপেন থেকে বিউটেনে যাবা। তো যোগ্যটা আমি জাস্ট এদিকে লিখতেছি CH3 CH2 CH2 CH3, রাইট? তো এদিকে এসে আর একটা CH2 বারবার, কোনো কাজ নেই। সো এই কনভার্সনটা খুবই ইজি। তোমাদের দুইভাবে প্রশ্নটা আসতে পারে। একটা হচ্ছে কি ডিরেক্টলি অ্যালকেন থেকে উচ্চতর অ্যালকেন, হায়ার অ্যালকেন থেকে লোয়ার অ্যালকেনে আসা, যেটা আমরা বলি, যেমন হায়ার অ্যালকেন থেকে লোয়ার অ্যালকেনে বারবার একটা করে কার্বন সংখ্যা কমছে। সো এই ধরনের বিক্রিয়াগুলো, যেমন এই বিক্রিয়াটা আমরা ডিকার্বক্সিলেশন বা ডোমা বিক্রিয়া বলি। এই বিক্রিয়াকে আরেকটাকে বলে, আরেকটা নাম আছে ডিসেন্ডিং রিঅ্যাকশন, বা আমরা বলি অবরোহ বিক্রিয়া। অবরোহ বিক্রিয়া, বা এটাকে বলে কার্বন শিকল হ্রাসকারী বিক্রিয়া। তিনটা নাম আছে, ডিসেন্ডিং রিঅ্যাকশন, অবরোহ বিক্রিয়া বা কার্বন শিকল হ্রাসকারী বিক্রিয়া। এবং ডিকার্বক্সিলেশন বিক্রিয়া আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ডোমা বিক্রিয়া। এখানে কিছু খুবই এক্স ফ্যাক্টর আছে, সেটা হলো যেমন NaOH, এটা সোডা, এটা হচ্ছে লাইম বলা হয়, লাইম। তো এই সোডা লাইমের ভূমিকাটা কি, তোমরা দেখবা রিঅ্যাকশন এসে কিন্তু অপরিবর্তিত থাকে। আসলে লাইম এখানে নিশ্চিত করে যে বিক্রিয়ার পরিবেশটা ড্রাই কিনা, হ্যাঁ?
সো প্রশ্নটা ডিরেক্টলি আমাদের এভাবে আসতে পারে অ্যালকেন টু অ্যালকেন কনভার্সন, অ্যালকেন টু অ্যালকেন কনভার্সন। দেখো আমরা প্রিভিয়াস লেকচার 12-এ এভাবে দেখাইছি, মিথেন থেকে ইথান কীভাবে পাবা, ইথান থেকে প্রোপেন কীভাবে পাবা, প্রোপেন থেকে বিউটেন হেক্সান কীভাবে পাবা, রাইট? অর্থাৎ ডাবল ডাবল, আবার বিজুরও দেখাইছিলাম, রাইট? সো আজকে আমরা অ্যালকেন টু অ্যালকেন, হায়ার অ্যালকেন টু লোয়ার অ্যালকেন, অথবা ফ্যাটি অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড থেকে আমরা কীভাবে অ্যালকেন পাবো বা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। সো ইন ডিটেলস তোমরা লিখে লিখে প্র্যাকটিস করবা, ঠিক আছে? জৈব রসায়ন খুবই মজার, খনিজ সম্পদ জীবাশ্ম খুবই মজার, কেউ এটা ভয় পাওয়ার কিছু নেই। অন্ততপক্ষে আমি এই 13টা লেকচার কভার করেছি আজকে পর্যন্ত। আমার পুরো চ্যাপ্টারটা কভার করানোর ইচ্ছে আছে, মানে হলো একদম বেসিক টু কনভার্সন প্লাস যত সিকিউ আছে, ঠিক আছে? সো আশা করি তোমরা এটা এনজয় করবা। ওকে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।